হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারবর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগালেন পরিবারের সদস্যদের। এদিন জেলা বামফ্রন্টের যে প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ি যান, সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিআই জেলা সম্পাদক বাবুর সরকার, ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস, সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন হবিবপুর ব্লক বামফ্রন্টের একাধিক নেতানেত্রী। তারা সকলে মিলে এদিন সকালে নির্যাতিতার বাড়ি যান, তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। তাদের কোনো রকম ভয়ভীতি প্রলোভনে না পড়ে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগান, তাদের পাশে থাকার বার্তা দেন। আপনার মেয়ের সাথে তো অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে, ফলে লড়াইটা করতে হবে যাতে দোষীর শাস্তি হয়। হবিবপুরে এরকম 3টে ঘটনা ঘটে গেল, আর গোটা রাজ্য জুড়ে তো অনেক ঘটছে, আপনারা জানেনও কিছু। তো লড়াইটা লড়তে হবে, আমরা পাশে আছি আপনাদের। আপনারা কোনো অবস্থাতেই ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, সবাই আপনাদের পাশে থাকবে। কিন্তু মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচারটা পেতে হবে। আমরা আজকে হবিবপুর থানা এলাকারই একটি গ্রামে এসেছি। এখানে অল্প কিছুদিন আগে একটি অল্প বয়সী মেয়ে, তার উপরে অত্যাচার হয়, শারীরিকভাবে নিগ্রহ হয় এবং ধর্ষণকাণ্ডই হয়েছে। ফলে আমরা সেই গ্রামে এসেছি কথাবার্তা মানুষের সাথে বলার জন্য, সেই পরিবারের সাথেও কথা বলার জন্য, এবং যাতে মাথা উঁচু করে ওই পরিবার থাকে, লড়াইয়ের শেষ অবধি আমরা তার পাশে থাকব, যাতে অপরাধী ব্যক্তি শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই অপরাধীদের। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এক বৈঠক হয়ে গেল বুধবার। বৈঠক অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সহসভাপতি বাবলা সরকার, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি, বিধায়ক সাবিত্রী মিত্র সহ আরও অনেকেই। এদিনের বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব মালদার গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে জোরদার আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সঙ্গে আরজিকর কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে চাপ সৃষ্টির আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। মূলত গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। আমরা 27 তারিখে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য জিএমকে, ফারাক্কা জিএম আছে জেনারেল ম্যানেজার, তার কাছে আমরা বিক্ষোভ সমাবেশ ডেপুটেশন করে অবস্থান করেছি। তিনি আমাদের কথা দিয়েছিলেন বাই রিটিন যে আমি 7 দিনের মধ্যে একটা ফিডব্যাক দিব, ভালো খবর আপনাদের জানান। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো উত্তর আমাদেরকে দিলেন না বা জানালেন না। আমাদের একটাই দাবি যে 120 কিলোমিটারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে পুনরায় নিতে হবে এবং গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে। গঙ্গা ভাঙনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ, তার জমি জায়গা ভিটে মাটির সব হারা হয়ে গেছেন, তাদের ক্ষতিপূরণ দিতে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিজেপি চক্রান্ত করে রাজ্য সরকারকে বিভ্রান্ত করার জন্য, রাজ্য সরকার বিপদে ফেরার জন্য বিজেপি সরকারকে অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সিবিআই বিজেপির সেটিং মানছি না, মানব না, এমনই স্লোগান তুলে ধরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীরা। তারা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন মঙ্গলবার বিকেলে। মিছিলে সামিল তৃণমূল নেতাকর্মীরা সাইকেল চালিয়ে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করেন আর আরজিকর কাণ্ডে সিবিআই আর বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। বিজেপির নোংরা রাজনীতি বন্ধের দাবি জানান। যে আমাদের রাজ্যে আরজিকরে একটি নারকীয় ঘটনা ঘটেছে, এটি খুব নিন্দনীয় ঘটনা। আমরা চাইছি যে দোষী আছে সে যেই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা চাইছি দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত ফাঁসি যেন শাস্তি হয়, এই আমরা চেষ্টা করছি, আমরা এটা চাইছি, দাবি রাখছি। কিন্তু আমরা দেখছি বিজেপি আর সিবিআই সেটিং করে এই যে তদন্তটা, এটা কিন্তু ঢিলেমি করে বিজেপিকে রাজনীতি করে দেওয়ার একটা রাস্তা ষড়যন্ত্র করছে। আমরা এর বিরুদ্ধে, আমরা কোনো রাজনীতি চাইছি না। আমরা চাইছি যে বোনটা আমাদের হত্যা হয়েছে, নির্যাতিত যে হয়েছে, আমরা তার বিচার চাইছি। আমরা কোনো রকম বিজেপি
যাতে এখানে কোনো রাজনীতি না করে, নোংরা রাজনীতি বিজেপির, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আইসিডিএস প্রকল্পের বিভিন্ন কাজকর্ম নিয়ে বুধবার এক বৈঠক করল মালদা জেলা প্রশাসন। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ আইসিডিএস দপ্তরের আধিকারিকরা। তাদের নিয়ে জেলাশাসক আইসিডিএস প্রকল্পের খাবারের গুণগত মান, শিক্ষাদান সহ নানান বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে আইসিডিএস কর্মী নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। আজকে আমাদের আইসিডিএসে যেগুলো সার্ভিসেস প্রোভাইড করা হয় বিভিন্ন প্যারামিটার্স, সেটা আজকে আলোচনা হয়েছে। যেখানে পোষণের যে বিভিন্ন প্যারামিটার্স, বাচ্চাদের পুষ্টির থেকে তাদের ওয়েট, তাদের পড়াশোনা, সবগুলোই ব্লক ওয়াইজ, প্রজেক্ট ওয়াইজ আলোচনা হয়েছে এবং ইনশোর করা হচ্ছে যাতে কোয়ালিটি অফ সার্ভিসেস যেটা প্রোভাইড করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা ভালো করে হয়। এবং তার সঙ্গে আমাদের যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে সেটা নিয়েও বিশেষ করে আলোচনা হয়েছে। সেই রিক্রুটমেন্ট আমরা খুব তাড়াতাড়ি সেটা শেষ